হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সোয়াবিনের রেসিপি। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। কিছুটা সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা জলে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে জলটা নিংড়ে নিয়েছি। নিংড়ে নিয়ে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে আর রেখে দিয়ে কিছুক্ষণ কড়াইয়ে তেল বসিয়েছি। তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে। সোয়াবিনটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। সোয়াবিনগুলো বেশ একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি এগুলো রান্নার জন্য। তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে। একটু কালো জিরে আর একটু ওই দারচিনি টুকরো, একটা ছোটো টুকরো দিয়ে দিলাম। হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রসুন আর আদাটা দিয়ে দিলাম। এটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে। একটু টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। এটাও একটু কষে নেবো। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এখানে রয়েছে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর এই যে এক ক্ষুদ্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেবো এটা তিল বাটা। তিল আছে আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আছে। তো তিল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি মশলার সাথে। এটাও ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। টমেটোটা কষার সময় একটু নুন দিয়েছিলাম আর এখন আরও একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলা কষা হয়ে গেছে। সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিন দিয়ে মশলার সঙ্গে একটু কষে নিচ্ছি ভালো করে। সয়াবিনটা মশলার সাথে ভালো করে কষে নিয়েছি। এবার এতে একটু গরম জল এদিকে বসিয়েছি। এই গরম জলটা দিয়ে দেবো। যে কোনো তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদটা সুন্দর হয়। এই জন্য গরম জলে রান্না করলে খুব ভালোই রান্না হয়। তাই একটু গরম জল দিয়ে দিলাম। আর আমি বেশিরভাগ সময়ই গরম জল দিয়েই রান্না করি। তেলের পরিমাণটা আপনারা আপনাদের শরীর বুঝে পছন্দ মতো দিতে পারেন, কারণ আজকাল শরীরের জন্য তেল বেশি খাওয়া যায় না। তেলটা আপনারা পছন্দ মতো কম বেশি করে নেবেন। তেল দিলে তরকারিটা রান্না ভালো হয়। আমি খুব বেশিও না কমও না, একটু দিয়েছি ওর মধ্যে। এবারে এটা একটু ফুটে যাবে ভালো করে, একটু সেদ্ধ হয়ে যাবে। একদম রেডি হয়ে গেল বন্ধু তিল সয়াবিন। আজকে আমি এই রেসিপিটার নাম দিলাম তিল সয়াবিন। আপনারা যদি অন্য কিছু দিতে চান জানাবেন। এই দেখুন একটু ঝোলঝোল মতো রাখলাম। এটা আবার একটু বসে যাবে, ওই জন্য সামান্য ঝোলঝোল মতো রাখলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, রঙও ভালো হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। আর নানা রকমভাবে রান্না করলে নানা রকম টেস্ট হবে। তো মশলা এদিক করে তো এইভাবে রান্না করে অবশ্যই খাবেন। আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো আপনাদের লাগবেই। এইভাবে আপনারা অবশ্যই করে খাবেন। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে রাখছি বন্ধুরা। আমি গ্যাসটা এবারে অফ করে দিলাম। এটা এর মধ্যেই থাকবে রেস্টে। আমি কিছুক্ষণ পরে এটাকে সার্ভ করব। আপনারা খুব খুব ভালো থাকুন। আজকের মতো রাখছি। জয় গুরু, জয় মাতারা।